নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। তো বন্ধুরা আজকে আমি বানাবো কলার মোচা ঘন্ট। তো আগে বানিয়েছিলাম তো নিরামিষ, আজকে আমিষভাবে বানাবো। তো নিরামিষ আমিষ দুভাবেই হয়, তো যে যেমনভাবে রান্না করতে পারে, দুটোই ভালো লাগে। তো দেখুন, কলা মোচার ঘন্ট করার জন্য আমি মোচা নিয়ে নিয়েছি। দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো তার সাথে কি কি নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, আলু নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি, আর তার সাথে নিয়েছি নারকেল। তো নারকেলটা দিলে স্বাদটা অসাধারণ লাগে, সেজন্য নারকেলটা দিলাম। তো আপনারা অবশ্যই নারকেলটা দেবেন। আর যদি পারেন গোবিন্দভোগ চাল বেটে রাখতে পারেন বা এমনি জলে ভিজিয়ে কিছুক্ষণ রাখতে পারেন। তো আমি আজকে নারকেল কোড়া দিয়েই রান্নাটা করব। তো দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে সব ছাড়িয়ে। এবার আমি ধুয়ে নেব জল দিয়ে। তো প্রথমেই বলি বন্ধুরা, চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন পুরনো সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। একটাই রিকোয়েস্ট রইল, কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো দেখুন আমি মোজাগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে এইভাবে হাত দিয়ে রোল রোলে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন। তো আজকে আমি মাখিয়ে রান্নাটা করব। তো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে, ওর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তো ওর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব আজকে। দেখুন 5 ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। তো এরপর আমি কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে পেঁয়াজ, তো সেই পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেব। তো আজকে রান্নাটা আমি খুবই অল্প মশলা দিয়েই রান্নাটা করছি, দেখতেই পাচ্ছেন। আর দেখুন, দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। তো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এরপর আমি আদা রসুন বেটে রেখেছি একসাথে, তো সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। তো দেখুন প্রথমে আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব বা কষিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই আপনারা ট্রাই করবেন এইভাবে, তো সত্যি খুব সুন্দর লাগে খেতে। তো আমি নিরামিষ তো আগেই করেছি বলেছি, তো আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই রান্নাটা করছি। দেখুন এভাবে কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি ছোট ছোট করে টমেটো দুটো কেটে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আপনারা এই ফোড়ন দেওয়ার সময় কিছুটা নারকেল কোড়া দিতে পারলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি দিলাম না, কারণ সে সময় ছিল না, কোরানো ছিল না, সেই জন্য দিতে পারলাম না। তো আপনারা চাইলে দিতে পারেন, খুব সুন্দর লাগে। তো দেখুন আমার প্রায় কষানো হয়ে এসেছে। তো এরপর আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, তো আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। তো বেশিরভাগ সেদ্ধটা ওই কষানোর মধ্যে হয়ে যাবে আলুটা। তো আপনারা চাইলে সেদ্ধ করে নিতেও পারেন। তো আমি আজকে কোনো কিছুই সেদ্ধ করব না, সব আমি কাঁচা অবস্থায় রান্নাটা করব। তো দেখুন পরিমাণ মতো, তো আলুর মধ্যে লবণ দেওয়া ছিল না, তো সেই জন্য আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আগে আমি মশলার মধ্যে দিয়েছি, সেই জন্য অল্প করেই দিলাম। দেখুন এইভাবে আমি ভালো করে কষে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে থালা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে তারপর আমি খুলে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন তো আলুটা প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, ওর মধ্যে আমি মোচাগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, হাত দিয়ে নিচড়ে জলটা বের করে আমি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো একটু দেখিয়ে দিই, দেখুন কতটা জল বেরিয়েছে দেখুন। তো এইভাবে নিচড়ে নিয়েছি, নিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব আলুর সাথে। তো বন্ধুরা পুরো ভিডিওটাই দেখতে থাকুন,
তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এবার আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা অবশ্যই দেবেন, কারণ চিনিটা স্বাদ আনার জন্য চিনিটা দেওয়া। তো অনেকেই পছন্দ করেন না, যারা করেন না স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। তো দেখুন এবার আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, তো সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন তো এবার আমি ওই নারকেল কোড়া রেখেছিলাম যে এই বাটিটাতে করে, তো ওর মধ্যে আমি বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম, যেটুকু সেদ্ধ হতে বাকি আছে। তো আলুটা প্রায় আমার ওই জলটা দিয়ে আমার সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, তো বেশি তো রোস্ট থাকবে না, মাখা মাখা হবে। তো দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা মাস্ট দেবেন, তো খুব খুব ভালো লাগে, ওর একটা সেন্টটা আলাদা। তো ঘি দিয়ে দিলাম। এবার উপর থেকে কিছুটা গরম মশলা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। তো দেখুন, তো এবার আমি নামিয়ে নেব। তো আমার তো হয়ে গেছে। তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। আর আমি উপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি জাস্ট ঠিক করার জন্য। দেখুন কত সুন্দর এসে কালারটা। যাই হোক বন্ধুরা, রেসিপিটি এই পর্যন্ত। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। এইভাবে পাশে থাকবেন। টাটা বন্ধুরা।